হ্যালো স্টাডি বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো বাট্টা সম্পর্কে। আমি গত ক্লাসে জাবেদা সম্পর্কে বলেছিলাম। আশা করি তোমরা জাবেদা সম্পর্কে বুঝতে পেরেছ। তাই আজকে তোমরা জানতে পারবে বাট্টা কি। তাই তার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর অল বাটনে ক্লিক করে রাখো, যাতে আমার সবগুলো ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তাই বাট্টা বলতে কী বোঝায়? কোনো বস্তু নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্য ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় তাই বাট্টা। বাট্টা কত প্রকার ও কী কী? বাট্টা সাধারণত আমরা দুই ভাগে ভাগ করেছি, কারবারি বাট্টা এবং নগদ বাট্টা। কারবারি বাট্টা আবার দুই প্রকার, ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। নগদ বাট্টাকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি, প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা। কারবারি বাট্টা শুধুমাত্র ধরা হয় যখন তুমি কোনো কিছু ক্রয় অথবা বিক্রয় করবে তখন, আর নগদ বাট্টাটা তুমি হিসাব করবে নগদ প্রাপ্তি জাবেদা অথবা নগদ প্রদান জাবেদায়। তাই আশা করি তোমরা বাট্টা সম্পর্কে বুঝতে পেরেছ। কারবারি বাট্টাটা হিসাব করার আগে তুমি তোমার হিসাব থেকে বিয়োগ করে দিবে। তাই আজকে আমি তোমাদেরকে বাট্টা সম্পর্কে বুঝাতে পেরেছি।